ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী, কখনো এলাকা তালা দিয়েছে শুধু তার জন্য, আমরা দিইনি, কোনোদিন আমরা দিইনি। আমরা এখানকার মানুষ, আমরা কোনোদিন দেখছি না। আমাদের কাজ হয়ে গেলে আমরা বলবো তখন আসুন। ইয়ে চলছে তো, এটা নষ্ট হয়ে যাবে, এটা নষ্ট হয়ে যাবে জিনিসটা, দরকারি চলে যাবে। এত লোক ভিড় করলে পুরো নষ্ট হয়ে যাবে। একটু ফাঁকা করে দিই। আর হচ্ছে সব সাইডে থাকুন, ইয়েতে কেউ নামবে না, জমিতে নামবে না, জমিতে নামবে না। বয়স্ক লোক আছে, আপনি বুঝেন না, আমরা কাজ করে নিই, তারপর আসবেন। অনার্থ মেলায় কোনো গন্ডগোল করবেন না, যারা মন্ত্রী মানুষরা উড়াবেন না, বীর বাবার মাঝে আপনাদের লোক আছে। মানতি ছিল এখানে, কেন মানতি করলেন? আজকে মানতি পূর্ণ করলেন, কি দেখলেন এখানে এসে? কারা কারা সবাই? হ্যাঁ, আচ্ছা, কেমন লাগলো এখানে এসে? কোথা থেকে এসছেন আপনি? কি নাম আপনার? আমাদের 1963 সাল থেকে জাগ্রত আমাদের এই পীর বাবার মাজারটা। 63 সালে থেকে এখনও 72তম আজকের মেলা। প্রতি বৎসর এই পৌষ সংক্রান্তিতে এই মেলাটা হয়। এর কোনো দিনের পরিবর্তন নয়, যেদিন সংক্রান্তি সেটা হয়। এই মেলাটা আমাদের হিন্দু ও মুসলিম সম্প্রদায় মিলে আমাদের গোটা মুচি অঞ্চল এবং নেবুয়া, ডুমুরতলা ও কামাত যৌথভাবে একসাথে মেলাটাকে আমরা দেখাশোনা করি এবং মানুষের সহযোগিতা করি। আমাদের যে এখানে মাজারটা, পীরের মাজারটা আছে, সেখানে আমাদের একজন হিন্দু সেবায়িত্রী এর পরিচালনা করে এবং মুসলিম সম্প্রদায় সেখানে সহযোগিতা করে একসাথে সিন্নি এবং আমরাও তিলুয়া বাতাসা দিই এবং যার যা খুশি হিসাবে মুরগি কেউ দান করে, কেউ খাসির সিন্নি চড়ায়। এটাই আমাদের ঐতিহ্য হয়ে আসে। এখানে আমাদের কোনো হিন্দু মুসলিমের কোনো বিভেদ নাই, প্রত্যেক মিলে আমরা একমত হয়ে জায়গাটাকে আমরা পরিচালনা করি এবং সহযোগিতা করি। প্রশাসন এখানে খুব ভালো ভূমিকা দিয়েছে এবং সববারই আমাদের প্রশাসন ওরা থাকে মেলাটায় এবং আমাদের পূর্ণ সহায়তা করে এবং আমাদের অঞ্চল প্রধানও ভালো সহযোগিতা করে। আপনার নাম? আমার নাম শ্রীপতি মণ্ডল। আপনার পরিচয়? মেলাতে আমরা একটু সবাই মিলে একসাথে যৌথভাবে দেখাশোনা করি। দরকার